এখন আমরা দেখব যে হচ্ছে আপওয়ার্ক অ্যাকাউন্টে কিভাবে গিগ ক্রিয়েট করা যায়। তো আপওয়ার্ক অ্যাকাউন্টে দেখেন অন্যেরা যে গিগগুলো দিয়েছে এগুলোকে একটা দোকানের মতো, তাই না? আচ্ছা, এটা আমরা প্রথম থেকে দেখব যে কিভাবে অন্যের গিগটা বের করতে পারি। আমরা আপওয়ার্ক অ্যাকাউন্ট যখন ওপেন করি এই ইন্টারফেসটা আসে, তাই না সবার আমাদের? আচ্ছা, আসার পর এখানে আমরা লিখব যেই ক্যাটাগরি নিয়ে আমরা কিক দিব। ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম, ফেসবুক হলে ফেসবুক, গুগল হলে গুগল, সোশ্যাল মিডিয়া হলে সোশ্যাল মিডিয়া, ফেসবুক পোস্ট বুস্ট হলে পোস্ট বুস্ট, ইনস্টাগ্রাম রিলস হলে রিলস, মানে যে কথা যেটা নিয়ে আমরা করতে চাই। তো আমরা ধরেন ইনস্টাগ্রাম মার্কেটিং অথবা প্রমোশন। দেখেন আমি যখন সার্চ দিলাম আমার গিগ কে আসছে, জব আসছে না? আচ্ছা, এখানে একটু পার্থক্য আছে। এখানে যখন আমরা সার্চ দিব, এই যে এখানে একটা অপশন আছে জব, এই জবের এখানে ক্লিক করে আমাদেরকে প্রজেক্ট করে দিতে হবে। আচ্ছা, আমরা যেহেতু ইনস্টাগ্রাম আর মার্কেটিং প্রমোশন একই, ইনস্টাগ্রাম প্রমোশন নিয়ে সার্চ দিলাম, এন্টার করলাম, আসছে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা আমাদের গিগ যখন আমরা পাবলিশ করতে যাব, তো ওই পাবলিশ করার আগে আমরা অন্যেরা কিভাবে লিখছে, আমাকে কি লিখতে হবে, এগুলো কি আমরা জানি? আমরা কেউ কিন্তু জানি না। সুতরাং হচ্ছে আমাকে তো অন্যের গুলো দেখে আগে একটু শিখতে হবে, তাই করতে হবে না? কারণ আমরা তো সবাই এত এক্সপার্ট না যে আমরা হচ্ছে নিজেরা অলরেডি লিখবো। আচ্ছা, দেখেন অন্যেরা কি করলো, সুন্দর একটা টাইটেল দিয়েছে, তারা প্যাকেজ, তারপরে তাদের হচ্ছে ডিসক্রিপশন। এই বিষয়গুলো আমরা যারা নতুন, আমরা কিন্তু এগুলো সহজে লিখতে পারবো না, কারণ এগুলো আমরা ওইভাবে বুঝি না, তাই না? তো আমাদের জন্য একটা ওয়ে আছে। তো ওয়েটা কি? তো চ্যাট জিপিটি থেকে যেমন লেখা যায়, তেমন আবার আপওয়ার্কের জন্য একটা জিনিস সুবিধা আছে। আমরা ফাইবারে যাব। বাট ফাইবারের গিগ রিসার্চের জন্য আমরা অন্য কোথাও যাব না। ফাইবারে যাব, বিকাম এ সেলারে ক্লিক করলাম। এখানে আবার কি লিখবো? INSTAGRAM প্রমোশন, তাই না? এখানে এসে দেখবো আমরা যে অন্যের যে ইনস্টাগ্রামের গিগ গুলো আছে, লেভেল 1 লেভেল 2, এদের দেখবো। হ্যাঁ, আমরা এদের টপ রেটেড এগুলো দেখবো না, কারণ এরা অলরেডি অনেক বড় সেলার, এদের ভুল থাকলেও অর্ডার পায় এরা। আচ্ছা, তো এই অ্যাকাউন্টগুলো আমি কেন ওপেন করলাম, তাই না? ফাইবারটা ওপেন করলাম আমি এই জন্যে যে এখন আমি সব মাইনাস করে দেব, নিয়ে আমি এখান থেকে নিউ নিয়ে একটা টেক্সট ফাইল নেব। টেক্সট ফাইল নিলাম আমি এই জন্য, যখন আমার, যেহেতু নিজে আমি ইংলিশ জানি না বা আমার নিজের ওই সম্পর্কে ধারণা নাই যে আমি টোটালি কিভাবে একটা গিগ সাজাবো, রেডি করব, এখন অন্যের কাছ থেকে টিক 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 করে ধার নিব। ধার নেওয়া বোঝেন? আচ্ছা, ধরেন আমি এই টোটালটা টাইটেল, তাই না? আচ্ছা, এই টাইটেলটা আমি নিলাম, নিয়ে পেস্ট করলাম, দিয়ে আবার নিজে একটা নিলাম ফাইবার থেকে। আচ্ছা, এইটা আর এইটা সেম টাইটেল, সেম না, তাই না? আচ্ছা, এখন এই টাইটেলটাও আমি নিলাম, এটাও নিলাম। আচ্ছা, এটা ধরেন আর নিলাম। এখন আমার লাগবে কি বলেন তো? টাইটেল নিলাম, ডিসক্রিপশন নিব, প্যাকেজটা আমরা তৈরি করতে পারবো, ডিসক্রিপশন আমি নিব। এখন এখান থেকে আমি দেখব, টোটাল নেব না, একটু একটু করে নিব। ধরেন আমি এইটুকু নিব, এর হাতে দেখেন 6টা কাজ।
আগে আমরা একটু পড়ি নিই। এর হাতে 13টা কাজ, মিনিমাম 20 এবং 40। আচ্ছা, আমার ওইটার চাইতে এইটা একটু ভালো লাগছে, আমি এইটা নিব। আচ্ছা, এইটা আমার কি ডিসক্রিপশনের অংশ, তাই না? আমরা এখানে দরকার হলে ডিসক্রিপশন লিখে নিব, না হলে তো ভুলে যাব। আচ্ছা, আমি এর ডিসক্রিপশন নিলাম, তাই না? এখন আমি অন্যের কাছ থেকে ডিসক্রিপশনের পরের গুলো নিব। আচ্ছা, আমার কাছ থেকে সে কি সুবিধা পাবে, বা আমি কি কি সার্ভিস তাদেরকে দিব। ধরেন আমি এর কাছ থেকে আমার সার্ভিসটা নিলাম, এরপর আমরা আমাদের মতো করে আবার কি করব, কাস্টমাইজ করব। আচ্ছা, একজনের কাছ থেকে আমরা কিন্তু সম্পূর্ণ নিচ্ছি না, নিব না, তাহলে কি হবে, কপিরাইট। এরপর এই কাজের জন্য আমাদের কি কি দরকার। আচ্ছা, এখানে আপনি দিয়ে দিতে পারেন আপনি কি কি স্ট্র্যাটেজি ফলো করবেন। আচ্ছা, কেন আমার মানে আমাকে তার হায়ার করা প্রয়োজন এবং তার কাজের জন্য আমার কি কি দরকার, এটা আমি একটু নিচে দিব। মানে তার আগে আমার আরেকটা সার্ভিস লাগবে, যেটা আমি এই গ্যাপে দেব। আমি আবার টোটালটা ক্লিয়ার করব। আচ্ছা, দেখেন আমি এখানে কি করলাম, কিছু বিষয় রেডি করলাম, তাই না? যেমন এখানে বলছে যে আহ, আচ্ছা, উপরে আমরা 3টা টাইটেল রেডি করলাম। 3টা টাইটেলের মধ্যে আমাকে দেখতে হবে যে কোন টাইটেলটা আপনার কাছে আগে ভালো লাগে। বলেন, আই উইল প্রমোট অ্যান্ড ম্যানেজ টু ইয়োর, মানে সরি, টু গ্রো ইয়োর ইনস্টাগ্রাম অর্গানিক্যালি। আর আই উইল গ্রো অর্গানিক ইনস্টাগ্রাম ফলোয়ার ফর অর্গানিক গ্রোথ। আর ফার্স্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ। আচ্ছা, 3টার মধ্যে কোনটা নিব বলেন। আচ্ছা, হ্যাঁ, মাঝখানেরটাই নিলাম, বাকি 2টা ধরেন বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এখন ডিসক্রিপশন আমরা হাই বা হ্যালো আউট করে দিলাম, যে আর ইউ লুকিং সুপার। আচ্ছা, এই যে এটা হলো আমার টাইটেল, তাই না? এই টাইটেলটা অবশ্যই কিন্তু আমার এই ডিসক্রিপশনের মধ্যে উল্লেখ থাকতে হবে। আচ্ছা, আমাদের এই যে টাইটেলটা আছে, এই টাইটেলটার যে এগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড, হ্যাঁ, ইনস্টাগ্রাম ফলোয়ার, তারপরে অর্গানিক গ্রোথ। এই কিওয়ার্ডগুলো একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমাদের টাইটেলের কিওয়ার্ডগুলো যেন ডিসক্রিপশনে থাকে, এবং আমাদের যে ট্যাগগুলো আমরা ইউজ করব 5টা, সেই ট্যাগগুলোও যেন এখানে সেম থাকে। এগুলো কিন্তু একটা এসইওর মধ্যে পড়ে, তাহলে আমাদের গিগগুলো কি করবে, র্যাঙ্ক করবে। আচ্ছা, গ্রো অর্গানিক অথবা হচ্ছে ইনস্টাগ্রাম ফলোয়ার। আমাদের টাইটেল হচ্ছে গ্রো ইনস্টাগ্রাম
অর্গানিক ইনস্টাগ্রাম প্রমোশন দিব আমরা, কারণ আমাদের ইমেজটা কি ইনস্টাগ্রাম প্রমোশন না। আচ্ছা, আমরা টাইটেল দিলাম আই উইল গ্রো অর্গানিক ইনস্টাগ্রাম প্রমোশন ফর অর্গানিক গ্রোথ। আচ্ছা, অর্গানিক গ্রোথ অথবা এখানে অর্গানিক ফলোয়ারও লিখতে পারি। আচ্ছা, অর্গানিক ফলোয়ার আর দিব না, আমাদের এখানে যেহেতু অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ আছে। আচ্ছা, আর ইউ লুকিং ফর এই টাইটেলটা আমরা এখানে দিয়ে দেবো, আর ইউ লুকিং ফর। আচ্ছা, গ্রোটা অফ করে দিই। আর ইউ লুকিং ফর অর্গানিক ইনস্টাগ্রাম প্রমোশন ফর অর্গানিক গ্রোথ, দেন ইউ আর দ্য রাইট প্লেস। এখন মাই নেম ইজ চেঞ্জ দিতে হবে। এখন অ্যাকাউন্টের যেই নাম সেই নামের অনারের নাম দিতে হবে, তাই না? ফরিদ আক্তার। এরপর হচ্ছে আই উইল হুম হলো। আচ্ছা, এরপর ইট ইজ দ্য 100% ন্যাচারাল ইনস্টাগ্রাম প্রমোশন টু গেইন রিয়েল অ্যাক্টিভ ফলোয়ার, রিয়েল এঙ্গেজমেন্ট অফ ইয়োর অ্যাকাউন্ট। আচ্ছা, এখন আমাদের ডিসক্রিপশন ধরেন রেডি, সরি রেডি এখনো হয় নাই। তো এখন আমাদের দরকার হচ্ছে যে মাই সার্ভিস, মানে আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে বা আমাদের গিগ থেকে আমরা ক্লায়েন্টদেরকে কি কি সার্ভিস দিব বা ক্লায়েন্ট আমাদেরকে কেন হায়ার করবে। তো আমরা তাদেরকে টার্গেটেড ফলোয়ার দিব, তার যদি দরকার হয় টার্গেটেড ফলোয়ার দিতে পারবো। এবং আমরা কি দিব, রিয়েল অ্যান্ড টার্গেটেড অডিয়েন্স। অডিয়েন্স মানে কি, ফলোয়ার। আচ্ছা, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, মোর রিয়েল এঙ্গেজমেন্ট, কম্পিটিটর অ্যান্ড হ্যাশট্যাগ রিসার্চ, ফলো আনফলো মেথড। আচ্ছা, মানে আমাদের অ্যাকাউন্ট থেকে ফলো করব আনফলো করব সব মেথডই আমরা দিব। এবং হ্যাশট্যাগ রিসার্চ, কম্পিটিটর রিসার্চ, আচ্ছা সব দিব। তারপরে হচ্ছে যে বায়ার আমাদেরকে কেন হায়ার করবে। আচ্ছা, হাই কোয়ালিটিফাই অন দ্য মার্কেট, নো বোট অর ফেক ফলোয়ার, 4 ইয়ার অফ এক্সপিরিয়েন্স। তো আমাদের তো 4 ইয়ার এক্সপিরিয়েন্স নাই, আমাদের অ্যাকাউন্টে কত দেওয়া আছে, 100% ম্যানুয়াল ওয়ার্ক, নো ইউজ অফ থার্ড পার্টি অ্যাপস। আচ্ছা, যেহেতু আমরা থার্ড পার্টি অ্যাপস ইউজ করবো সুতরাং এত বড় মিথ্যা কথা দরকার নেই। আচ্ছা, স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, কিছু কিছু করে আমরা স্টেপ কেটে দেব। আচ্ছা, এরপর এই কাজের জন্য আমাদের কি কি দরকার, বাইরের কাছ থেকে কি কি দরকার। তো এই কাজের জন্য আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দরকার। আচ্ছা, এখানে কাজ হবে আহ, দুইটা স্টেপে। একটা হচ্ছে আমরা ইউজার নেম পাসওয়ার্ড ব্যতীত যে কাজটা করতে পারবো, সেটাতে লাগবে আমাদের শুধু লিঙ্ক, অ্যাকাউন্টের লিঙ্ক। ওইটা করব আমরা বিভিন্ন হচ্ছে অ্যাপস থেকে যে ফলোয়ারগুলো আমরা কিনি, ঠিক আছে। এটার জন্য আমাদের শুধু অ্যাকাউন্টের লিঙ্ক দরকার। আর আমাদের যেটা আমরা শুধু ফলো এবং আনফলো মেথড করে কাজ করব অর্গানিকভাবে, সেইটা কিন্তু হচ্ছে আমাদের এই ইউজার নেম পাসওয়ার্ড লাগবে। কিন্তু আবার দুইটার কিন্তু রেট দুইভাবে হবে। তো সুতরাং এখানে আমরা এটা দিব না,
আমরা এখন যে গিগটা রেডি করব এটা হচ্ছে যে সরাসরি 5,000 10,000 যাদের ফলোয়ার লাগবে বাই ফলোয়ার তাদের জন্য। 100% রিয়েল নেওয়া দিয়ে দিব হচ্ছে 100% সেফ। এখন আমাদের কাজের জন্য কি লাগবে এটা আর আমাদের দরকার নাই, এটা আমরা চ্যাট বক্সে কথা বলে নিব, শুধু তার অ্যাকাউন্টের আমাদের ইউআরএল লাগবে। আচ্ছা, এখন আমাদের যে জিনিস দরকার সেটা হচ্ছে যে আমাদের ট্যাগ। দেখেন প্রত্যেকেই ট্যাগ ইউজ করছে, দেখেন এই ট্যাগ আমাদের 5টা রেডি করতে হবে। এই ট্যাগগুলো দিয়ে সার্চ করলেই একমাত্র আমাদের গিগগুলো কিন্তু আসবে, আমাদেরকে খুঁজে পাবে। Yes. আচ্ছা, আমরা আমাদের কিওয়ার্ডগুলো আরও বেশ কিছু নিব এবং এই কিওয়ার্ডগুলো রিসার্চ করার কিছু মাধ্যম আছে। আমি আগে অন্যের 10-12টা আগে নিব, তো নেয়ার পর এগুলো আমরা কিভাবে রিসার্চ করব এটা আপনাদেরকে শেখাবো যে আসলে আমরা কোন কিওয়ার্ডগুলো কেমন বা কোন কিওয়ার্ড নিব কোন কিওয়ার্ড নিব না। আচ্ছা, ধরেন আমি 5টা বা 6-7টা কিওয়ার্ড নিলাম। আচ্ছা, নেয়ার পর এই কিওয়ার্ডগুলোর সার্চ ভ্যালু কেমন বা এই কিওয়ার্ডগুলো নিলে আমার কাজ পাওয়ার সম্ভাবনা আছে কিনা এগুলো কি আমরা বুঝবো? বুঝবো না। তো এগুলো বোঝার জন্য আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এই কিওয়ার্ডটা আমি নিলাম, নেয়ার পর আমি যেহেতু এই গিগটা আমি তো আর ফাইবারের জন্য রেডি করছি না, সুতরাং ফাইবারে তো সার্চ দিয়ে আমার লাভ নাই। আমাকে সার্চ দিতে হবে হচ্ছে যে আপওয়ার্কে ইনস্টাগ্রাম প্রমোশন নিয়ে আমি সার্চ দিলাম। সার্চ ভ্যালু কত? 12,355। আচ্ছা, এটা আমি এখানে রেখে দিই। এরপর আমি ইনস্টাগ্রাম মার্কেটিং সার্চ দিব। আচ্ছা, এইটার পার্থক্যগুলো আপনাদেরকে আমি বলছি যে কেন এই কাজটা করছি। ইনস্টাগ্রাম গ্রোথ, আমাদের প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ ভ্যালুটা আমরা বের করে নিচ্ছি। আচ্ছা, সুপার ফাস্ট দরকার নাই। ইনস্টাগ্রাম প্রমোশন, অর্গানিক গ্রোথ, হ্যাঁ অর্গানিক গ্রোথ আছে। বারো হাজার পাঁচ ইনক্রিজ ফলোয়ার। আচ্ছা, দেখেন আমি কয়েকটা ট্যাগ নিলাম তাই না, 1 2 3 4 5 6টা, আমরা ইউজ করতে পারবো 5টা। এখন
এক একটা কিওয়ার্ডের সার্চ ভ্যালু এক এক রকম, তাই না? এখন আমি কোন ট্যাগগুলো নিতে পারবো, কোন ট্যাগগুলো নিতে পারবো না। আচ্ছা, এক্ষেত্রে আমরা লক্ষ্য করব যেই সার্চ ভ্যালু যেইটার কম সেটা নিব। কেন বলেন তো? আমরা সেই ট্যাগটা নিব যেই ট্যাগের সার্চ ভ্যালু কম। আচ্ছা, রিয়েল অ্যান্ড অ্যাক্টিভ ফলোয়ার দেখি এইটার কি অবস্থা। আচ্ছা, এটার সার্চ ভলিউমটা হচ্ছে আরো অনেক কম না? এখন পার্থক্য হচ্ছে যে আমার কোনো বায়ার এসে যদি রিয়েল অ্যাক্টিভ ফলোয়ার লিখে সার্চ দেয়, তাহলে আমার কম্পিটিশন কত? 2500 প্রায়, তাই না? 2500 ধরি, 2500-র মধ্যে তার মানে আমার একটা গিগ থাকবে, থাকবে না? এখন আমি যদি এখানে ইনস্টাগ্রাম ফলোয়ার কত হাজার? 12,000, এই ট্যাগ যদি আমি আমারটাতে দিয়ে রাখি, তার মানে আমার কি এই 12,600-র মধ্যে আমার একটা থাকবে না? তাহলে কোন ট্যাগ থেকে আমাকে সহজে খুঁজে পাবে? এখন এমন কোন ট্যাগ আবার আমরা ইউজ করতে পারবো যেটা বায়ারও বুঝবে না, ওটা নিয়ে কি সার্চ দিবে? দেবে না। হ্যাঁ, এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে যেই ট্যাগটা আমরা আমাদের ডিসক্রিপশানে বা হেডলাইনে দিয়েছি, এরকম একটা ট্যাগ আমাদের থাকতে হবে যেই ট্যাগটা বাইরেরাও মানে একটা কমন লিখে সার্চ দিতে পারে, এরকম ট্যাগ হতে হবে যেন আমরা তার বাইরের চোখে যেন আমাদের অন্তত ট্যাগটা পড়ে। আচ্ছা, আমরা চেষ্টা করব 2 থেকে 3টা একদম মানে ভালো মাপের যে কিওয়ার্ড গুলো আছে বড় এগুলো দেওয়ার, আর 2টা বা 3টা বাকি 2টা আমাদের লো কম্পিটিশন কিওয়ার্ড গুলো। আচ্ছা, এরপর আমরা আমাদের সব পূর্ণ রেডি। আচ্ছা, রেডি করার পর আমরা এইটা তো আমাদের আপওয়ার্ক। আচ্ছা, আপওয়ার্কে যাব, যে আমরা দেখেন ফাইন্ড ওয়ার্ক, এখান থেকে যাব হচ্ছে আমরা ইওর সার্ভিসে, ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ইওর সার্ভিস। তো এখানে এসে আবার বলছে যে ক্রিয়েট ইওর ফার্স্ট ফিক্সড প্রাইস প্রজেক্ট, ক্রিয়েট এ প্রজেক্ট, ক্রিয়েট এ প্রজেক্ট একই জিনিস, একই। আচ্ছা, ক্লিক করলাম, দেখেন যেটা আসছে, ব্যাক করি, ক্লিক করেন। তো আমরা ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করব। এখন বলতেছে যে প্রজেক্ট ওভারভিউ, মানে আমরা যে টাইটেলটা রেডি করলাম। আচ্ছা, এখানে আই উইল দিয়েছিলাম না, এখানে কিন্তু আই উইল হয় না, আই উইলটা হয় হচ্ছে ফাইবারে, আর এখানে হয় ইউ উইল গেট। তাহলে হচ্ছে ইউ উইল গেট অর্গানিক ইনস্টাগ্রাম প্রমোশন। সেন্টেন্সটা তোমাকে মিলতে হবে নাকি? এখানে যদি আমি গ্রো দিই মিলবে? ইউ উইল গেট অর্গানিক ইনস্টাগ্রাম প্রমোশন ফর অর্গানিক গ্রোথ বা অর্গানিক ফলোয়ার, আপনি যেটাই লেখেন। আচ্ছা, দিলাম। এরপর বলতেছে এটার ক্যাটাগরি, তো এইটা আসলে কি ক্যাটাগরির মধ্যে পড়ে? আচ্ছা, এটা মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, পোস্টার্স, এঙ্গেজমেন্ট। ধরেন আমি এগুলো ক্যাটাগরি বুঝি না, হতে পারে না? তাহলে আমি
যেই কাজ করব সেটা হচ্ছে যে অন্যের গিকগুলো দেখব যে তারা কি কি ক্যাটাগরিতে আছে, তারা কি ক্যাটাগরিতে আছে আমরা দেখলেই বুঝতে পারবো। আচ্ছা, আমি ফেসবুক আসছে কেন? আচ্ছা, ইনস্টাগ্রাম ম্যানেজারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল ম্যানেজমেন্ট, আদার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট একটা ক্যাটাগরি। শুরুতেই দেখেন পোস্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট, এক একজন এক একটা ক্যাটাগরি দিয়েছে না? তার মানে আমিও যদি চাই যে এখান থেকে আমরা এই যে প্রথমে যেটা আছে পোস্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট, এটা দিব। দেওয়ার পর আমাদের আরো একটা চলে আসছে, তাই না? এখান থেকে আমরা তিনটা প্ল্যাটফর্ম নিতে পারবো, ইনস্টাগ্রাম নিব, লিঙ্কডইন নিব, ফেসবুক নিব। আমরা চাইলে লিঙ্কডইন ব্যতীত টুইটার নিতে পারি, ইউটিউব, পিন্টারেস্টও নিতে পারি, যে কোনো তিনটা নিয়ে নেবেন। আচ্ছা, নেয়ার পর বলতেছে যে সার্চ ট্যাগ অপশনাল। তো আমরা এখানে এসে আমরা যে ট্যাগগুলো রেডি করলাম না, এই ট্যাগগুলো দিয়ে দিব। কয়টা দিতে পারবো? দিয়ে ইন্টার করতে হবে। ইন্টার না করলে কিন্তু এটা আসবে না। চারটা। আচ্ছা, কি দিলাম? প্রমোশন। এবার দেবো মার্কেটিং। পাঁচটা দিলাম। দেওয়ার পর আমরা সেভেন কন্টিনিউ ক্লিক করবো। এখন আমাদেরকে বলছে যে হচ্ছে আমাদের যে গিগটা আমরা রেডি করছি এর জন্য আমাকে দুইটা প্যাকেজ, এরকম তিনটা প্যাকেজ সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখন এখানে প্যাকেজে আমরা কি লিখবো? সাপোজ এটা স্ট্যান্ডার্ড দিলাম, এখানে যা আছে আপনারা কি করবেন জানেন? সেম টু সেম দিয়ে দিবেন, অন্য কোনো কিছু লেখার দরকার নেই। দেওয়ার পর আমরা এখানে এসে ডিসক্রিপশন লিখবো যে প্রথম যে আমাদের সার্ভিসটা, প্রথম যে প্যাকেজটা থাকবে এখানে আমরা আসলে কি সার্ভিস দিব। আমরাও এরকম ভাবে দিয়ে দিব যে প্রথমে 5,000 ফলোয়ার, 5K ফলোয়ার, এখানে দিলাম 10K ফলোয়ার, ফলোয়ার ফলোয়ার। এরপর আমরা দেব ধরেন 20K ফলোয়ার। আপনি আরো বেশিও দিতে পারেন, বেশি দিলে কি হবে? রেট বেশি বাড়বে। আমরা যত বেশি দিব সেই হিসেবে আমাদের রেটগুলো তত বেশি বাড়বে। আর কোনো কিছু দিব না। আবার যদি মনে করি যে এখানে আমি আরো কিছু লিখবো, আমি আরো কিছু লিখতে পারি, প্লাস এঙ্গেজমেন্ট। সেম দিয়ে দিলাম, প্লাস এঙ্গেজমেন্ট। আচ্ছা, এঙ্গেজমেন্ট কি?
আমি যদি তাকে 5,000 ফলোয়ার দিই, তার পোস্টের মধ্যে আমাকে কিছু কিছু করে লাইক কমেন্টসও ফির দিয়ে দিতে হবে ওই টাকার মধ্যে। রাইট বাটন ক্লিক করলাম। এখন 5,000 ফলোয়ারের জন্য আমি কত টাকা নিব দেখেন। 5,000-এর জন্য ইনি কত নিচ্ছে, ইনি কত নিচ্ছে, আচ্ছা ইনি কত নিচ্ছে 30, বাট ইনি সরাসরি ফলোয়ার দিচ্ছে না। 5,000, ইনিও নিচ্ছে 30। তো আমরা কি করব তাহলে, আমরাও 30, আমরাও কম করে নিই, অথবা আপনি আরো কম নেন, 25 নেন বা 20 নেন। কারণ নতুন অবস্থায় তো আমাদের কাজ দরকার, বেশি টাকার চিন্তা করলে আমরা কাজ পাবো সহজে। ধরেন নতুন আমি দিচ্ছি $30, পুরাতন যারা আছে তাদেরও $30। আচ্ছা, এখন চিন্তা করেন 5,000 যদি আমার $25 হয়, তাহলে আমার 10,000 কত হবে, না 10,000 কত হচ্ছে তাহলে 50, তাহলে আমার কাছ থেকে বেশি নিলে আরো $5 ডিসকাউন্ট। তাহলে 20,000-এর জন্য কত হয় 100, তাহলে এখানে আমার 90। ও এটা তো সরি, ডেলিভারি ডে, এটা ডেলিভারি ডে, প্রাইসিং হচ্ছে নিচে, মানে লক্ষ্য করিনি আমি। আচ্ছা এই 5,000 আমি কয় দিনে মানে কমপ্লিট দিব, সাপোজ হচ্ছে 3 দিনে, ঠিক আছে। আচ্ছা 10,000 দিবেন কয় দিনে, 7 দিনে। আর 20,000 দিবেন ধরেন হচ্ছে আপনি 15 দিনে, ঠিক আছে। এখানে আমরা এভাবে ডে দিয়ে দিব। আচ্ছা, দেওয়ার পর এখানে হচ্ছে ম্যানেজমেন্ট ডিউরেশন, মানে আপনি এই যে 7 দিন তার এটা কাজ করে দিবেন, এটা এখানে আপনি তার এটা কি ম্যানেজমেন্ট করে দিবেন কিনা, পাশাপাশি শুধু কি ফলোয়ার দিয়ে দিবেন 7 দিনে, না আবার তার 7 দিন কোনো ম্যানেজও করবেন, বলছি। আচ্ছা, এই ম্যানেজমেন্টটা হচ্ছে যে আমি যে তার 3 দিনের জন্য তার কাজ করে দিব, এই 3 দিন তার পেজে কোনো সমস্যা বা তার কোনো পোস্ট সে দিলে আমরা করে দিব কিনা, মানে তার পেজও আমরা 3 দিন ম্যানেজ করে দিব কিনা। যদি হয় প্রথম দিকে আমরা দিব সেম সেম ডে ম্যানেজ করে দিব, বা এখানে আমি 10 দিন দিলাম, অথবা 15 দিনেও দিতে পারি, অথবা আমরা এখানে 0ও দিতে পারি। আচ্ছা, এরপর এখান থেকে এসে বলছে যে আমরা এই যে পেজটা তার 3 দিন যে ম্যানেজ করব, এই 3 দিনে কি কোনো আমি পোস্ট করে দিব কিনা, তার জন্য কোনো আমি অ্যাকশন প্ল্যান তৈরি করবো কিনা, তার চ্যানেলটাকে আমি পর্যবেক্ষণ করব কিনা, ঠিক আছে, করে দিব কিনা। তো আমরা এই 3 দিনে অনলি মাত্র শিডিউল পোস্ট করে দিব। সাপোজ আপনার সার্ভিসে সে আমাকে পোস্ট করে দিবে, আমি শুধু তাকে শিডিউল মানে এই কয়দিন পোস্ট করে দিব, কোনো অ্যাকশন প্ল্যান করবো না, কোনো কিছু করে দিব না। কারণ আমরা তো শুধু ফলোয়ারের হিসেবে টাকা নিচ্ছি। আমি যদি মনে করি যে এগুলো দিব না, এগুলো সব জিরো করে দিব, তাও হবে, বাট এগুলো আমি বাড়তি একটা সুবিধা দিচ্ছি। এখন আমার প্রাইজিং হবে ধরেন 25। আচ্ছা এখানে মিনিমাম 10, 5 নিচ্ছে। আচ্ছা, আচ্ছা আমি 20 দিলাম, 20, এরপরে হচ্ছে 35, তাহলে এখানে কত হচ্ছে 70। আমরা প্রথম অবস্থায় কম টাকারই অফার দেব। আচ্ছা এখন বলতেছে যে এই যে 3 দিনে আমি কত টাকা নিব, 5,000 ফলোয়ার দিয়ে $20 না। বা যদি বলে যে আমার 2 দিনে দরকার, অথবা একদিনই দরকার, এখন একদিনে আমি পারতে পারি না। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি যদি মনে করি যে না আমি সেম টাকাই নিব, নিতে পারি। আবার যদি মনে করেন যে না আমি
একদিন যেহেতু বেশি করে দিব, আমি $5 বা $10 বেশি নিব, আপনি সেটাও এখানে ফার্স্ট ডেলিভারি দিয়ে দিতে পারেন। যে আপনি 7 দিনের কাজ 5 দিনে করে দিবেন, তো আপনাকে $5 বা $10 বেশি দিতে হবে। তো আমরা যেহেতু নতুন, আমরা এই অপশনগুলো হাতে রাখবো না। আমরা দরকার হলে বায়ারকে আরো 1,000 বেশি দিব, বাট আমাদের কাজ দরকার, রিভিউ ভালো দরকার। আমরা ফার্স্ট ডেলিভারি এখনই করবো না, এটা পরবর্তীতে। 7 কন্টিনিউ। আচ্ছা, 7 কন্টিনিউ করার পর আমাদেরকে বলতেছে যে হচ্ছে প্রজেক্টে ইমেজ, এই যে আমরা ইমেজ তৈরি করলাম না, এখানে এসে কিন্তু আমরা ভিডিও করে দিতে পারি। তো আমরা ইমেজ যেহেতু তৈরি করছি, ইমেজ দেবো। আচ্ছা, এখন ইমেজ তৈরি করার আগে আরো একটা বিষয় আছে, ইমেজকে এসইও করতে হয়। এখন আমরা ওই এসইওটা করা শিখব। ইউটিউবে গেলে আমরা শিখছিলাম না, ইউটিউবে মনে আছে? হ্যাঁ, এখান থেকে যে আমরা রাইট বাটন ক্লিক করব। আচ্ছা, এখানে এক ইমেজ কয়টা? ও, একটা জেপিজি, একটা পিএনজি, তাই না? আচ্ছা, দেখেন আমি পিএনজিতে যাই, ডিটেলসে যাই। আচ্ছা, ডিটেলস থেকে কি অপশন দেখতে পাচ্ছেন? দেখেন আছে। আমি এখন জেপিজিতে যাই, জেপিজিতে আছে, পিএনজিতে নাই, তাই না? তার মানে আমি পিএনজি থেকে শুধুমাত্র ওই প্রবলেমটাই হবে, বাট পিএনজিও আমার আপলোড হবে। হ্যাঁ। আচ্ছা, এখন আমার দরকার কি? টাইটেল দরকার। সবার জন্যই সুবিধা। আচ্ছা, এখন আমি এখানে এসে যেই কাজটা করব সেটা হচ্ছে সাবজেক্ট। আমাদের অ্যাকাউন্টে যাব, এইখানে আমাদের যে টাইটেলটা আছে না আমাদের অ্যাকাউন্টের, এই টাইটেলটা আমরা সাবজেক্টে দিয়ে দিব। এখানে 5 স্টার, এবং আমরা কি কি ট্যাগ দিলাম সেই ট্যাগগুলো এখানে দিয়ে দিব, ঠিক আছে? দিয়ে আমরা, আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা চাইলে যে 5টা ট্যাগ দিয়েছি না, এই 5টার অধিক ট্যাগও দিতে পারবো। ইনস্টাগ্রাম গ্রোথ ডাবল হয়েছে। আচ্ছা, আমরা আমাদের ট্যাগ গুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে অথর। আচ্ছা, অথরটা কি বলেন? আমাদের অ্যাকাউন্টের মালিক। গুড। আচ্ছা, তাহলে আমাদের মালিকের ইউআরএলটা আমরা দিয়ে দিলাম। দিয়ে আমরা এখানে স্টার আবার লক্ষ্য রাখবো। দেওয়ার পর আমরা আর কিছু করব না, অ্যাপ্লাই করে ওকে করে দেব। এখন আমরা এখানে যাব, ইমেজটাকে যেটা আমরা রেডি করলাম সাবমিট দিই। এখন দেখেন নিচ্ছে না, অথচ আমরা কি করছিলাম, মাপ সার্চ দিয়েই নিলাম, তাই না? তারপরেও আমাদের পাতিলে মাপটা শর্ট পড়ে গেল। আচ্ছা, আমরা আমাদের ইমেজটা আপলোড দিয়ে দিই ইনস্টাগ্রাম। This image you select does not will allow dimension. You use to be doing 1000 pixel by 1000 পিক্সেল।
আচ্ছা, তাহলে আমাদের নিউ ইমেজ হলো, আমরা দিলাম যেই মাপটা 1000/720 দিয়ে আমাদের এটা নিয়ে নিল। এভাবে আমরা আরো 2টা ইমেজ দিতে, মানে আপ টু 20টা ইমেজ। এখানে আমরা কি করব, একটা ইমেজ এভাবে দেওয়ার পর আমাদের ইনস্টাগ্রামের ফলোয়ারের স্ক্রিনশট নিব। কিভাবে নিব, যাদের অ্যাকাউন্টে অনেক বেশি ফলোয়ার আছে, এঙ্গেজমেন্ট আছে, ওদের একটা অ্যাকাউন্টের আমরা স্ক্রিনশট নিয়ে এখানে এইভাবে প্রুফ দিয়ে দিব, যে মানে বিফোর আফটার বিফোর এরকম করে। এরপর আমরা কন্টিনিউ করব। আচ্ছা, কন্টিনিউ করার পর এখন এসছে যে রিকোয়ারমেন্ট ফর দ্য ক্লায়েন্ট, মানে এই কাজের জন্য আমাদের কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, বা ক্লায়েন্টের কাছ থেকে কোনো কিছু চাওয়ার আছে কিনা। তো অবশ্যই আছে, যে আমাদের কি দরকার, আই নিড ইওর প্রোফাইল লিঙ্ক অনলি। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের ম্যান্ডেটরি দিতে হবে, কারণ এটা তো আমাদের কাজ করতে হবে। লেখার পর আমরা এখান থেকে এটাকে অ্যাড করে দিব, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন আসছে যে আমরা যে ডিসক্রিপশনটা রেডি করলাম না, সেই ডিসক্রিপশনটা আমরা কপি করে এখানে এসে পেস্ট করি। এখন এখানে 3টা প্রশ্ন আছে, দেখেন এই প্রশ্নগুলো আপনি চাইলে ক্লায়েন্টকে করতে পারেন, আপনি না চাইলে নাও করতে পারেন। আচ্ছা, এখান থেকে এসে আমরা জাস্ট হচ্ছে যে সেভ অ্যান্ড কন্টিনিউ করব। বাট এখানে এসে বলছে যে প্রজেক্ট স্টেপ, মানে এখান থেকে অ্যাট লিস্ট একটা হলেও আমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। এখন এখান থেকে আমরা অন্যের প্রজেক্ট, আমরা তো কি প্রশ্ন করব এটা কিন্তু আমি মুখে বললেও আপনারা বুঝবেন না। সবচেয়ে ভালো হয় যে আমি কি প্রশ্ন করবেন আমি দেখাই দিই। আচ্ছা, দেখেন এখানে এসে কি বলছে, যে এই প্রজেক্টগুলো আমরা, আচ্ছা এটা তো তার রিকোয়ারমেন্ট অপটিমাইজেশন, মানে আপনি কি করে দিবেন, একটা সাপোজ লিখে দিলেন অপটিমাইজেশন, এবং এটারই ডিসক্রিপশন, the first I will optimize your profile, অ্যাড করে দিলাম। আর কোনো আমার প্রশ্ন দরকার নেই, আমি সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন বলতেছে যে আমাদের সব কিছু ঠিক আছে কিনা, এবং আমি সর্বোচ্চ কতগুলো প্রজেক্ট, হাউ মেনি প্রজেক্ট ক্যান ইউ হ্যান্ডেল অ্যাট ওয়ান টাইম অ্যান্ড স্টিল ডেলিভারি দ্য গ্রেট রেজাল্ট, মানে আমি কতগুলো প্রজেক্ট আমার হাতে থাকলেও আমি তার জব নিলে এবং সর্বোচ্চ ভালো রেজাল্টও দিতে পারবো। আমার এখানে সাপোজ আমি এখানে 20 দিয়ে দিলাম, 20টাকে আজকে আমরা পাবো, যে আমরা 20টা পর্যন্ত সাপোর্ট দিতে পারবো। এরপর তাদের কপিরাইট ইস্যু, মানে আমরা এখানে কারো কোনো কিছু কপি করছি কিনা, এটা আমাদের নিজের কিনা, ঠিক আছে, সেই 2টা টিক চিহ্ন দেওয়ার পর আমরা সাবমিট ফর রিভিউ। আচ্ছা, সেন্ড টু রিভিউ। আচ্ছা, এইটা আমাদের সাবমিট হলো। বাট সাবমিট, দেখেন আমাদের একটা জিনিস সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ দেখাচ্ছে না, এটা আগে অ্যাপ্রুভ সঙ্গে সঙ্গে ছিল না, এখানে 15 দিন, 21 দিন, 30 দিন চলে যেত এটা সাবমিট হতে, আর এখন সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ। এবং এখানে কোনো ভিউ আসছে কিনা, অর্ডার আসছে কিনা সব দেখা যাবে। কেউ যদি অর্ডার নাও করে, যদি এখানে ভিউ করে, আমরা ভিউতেও দেখতে পাবো। আচ্ছা, পরবর্তীতে এটা কোথায় পাবো, আমরা তো এখানে, এটা আমাদের অ্যাকাউন্ট তাই না, পরবর্তীতে সেম ভাবে আমরা এই যে ইওর সার্ভিস, যেখানে আসলে এটা আমাদের